প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকে আমরা সংক্ষেপে হস্তি বাহিনীর ঘটনা জানার চেষ্টা করব। ইয়ামান প্রদেশের শাসক আব্রাহা সে চাইল সাদামাটা কাবাকে ছেড়ে মানুষেরা তার বানানো গির্জার দিকে সমবেত হোক। সেই উদ্দেশ্যে সে একটি চিত্তাকর্ষণ, ঝাঁকজমকপূর্ণ এবং জৌলুসে ভরপুর একটি গির্জা নির্মাণ করল। কিন্তু সে যে উদ্দেশ্যে গির্জা নির্মাণ করেছিল, মানুষেরা সেই গির্জার দিকে আসতেছিল না। সেজন্য সে ক্রোধান্বিত হয়ে কাবাকে ধ্বংস করার ইচ্ছা করল। এদিকে যখন কাবা শরীফের সম্মানিত প্রধান মুতাওয়াল্লি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় দাদাজান আব্দুল মুত্তালিব, তিনি যখন এই বিষয়টি শুনলেন এবং তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে কার্যত মোকাবিলা করার ব্যাপারে তিনি কিছুটা ইতস্তত বোধ হন। সেজন্য তিনি সার্বিকভাবে আরবের লোকদেরকে ঘোষণা করে দিলেন, তোমরা প্রত্যেকেই নিজ নিজ আত্মরক্ষা করো, আর কাবা শরীফকে তার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কাবা শরীফকে হেফাজত করবেন। ইয়ামানের সানআতে গির্জা নির্মাণ করে তার উদ্দেশ্য যখন ব্যাহত হলো, তখন সে তার দলবল নিয়ে মক্কার দিকে হাতি সহ সে রওনা দিল। জগতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন, যারা তাদের উপর শক্ত মাটির পাথর নিক্ষেপ করেছিল। সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট সবুজ ও পীতবর্ণের পাখি যখন তাদের দিকে আসতেছিল এবং বৃষ্টিধারার মতো তাদের মুখে এবং পাঞ্জরে থাকা ছোট ছোট খঙ্কর নিক্ষেপ করতে লাগলো, তখন সেটা গুলির মতো কাজ করতেছিল। খুবই অদ্ভুত ও বিস্ময়কর এই আক্রমণে হস্তি তারা সকলেই ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে হেফাজত করেন। বলা হয়ে থাকে যে এই ঘটনাটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের ঠিক 50তম দিন পূর্বে, অথবা এই ঘটনাটি ঘটার দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেন। এ ব্যাপারেও বর্ণনা পাওয়া যায়। নিঃসন্দেহে এই ঘটনাটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পূর্বেকার অলৌকিক ঘটনাসমূহের মধ্যে অন্যতম একটি ঘটনা। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব হয়ে কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নাজার বিন মাআদ বিন আদনান পর্যন্ত যে বংশ পরম্পরা বর্ণিত আছে, সেটার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। তবে আদনান থেকে নিয়ে হজরতে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্তও বংশ পরম্পরা বর্ণিত রয়েছে সিরাতের কিতাবাদের মধ্যে। তবে আদনান পর্যন্ত যে ধারাবাহিকতা, সেটার ব্যাপারে নির্ভরযোগ্যতার সাথেই সমস্ত ইতিহাসবিদ তারা এই ব্যাপারে মতামত দিয়েছেন।